হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি লাউ দিয়ে পাঙ্গাস মাছের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে দেখুন, খুবই সহজভাবে এই রেসিপিটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি উপকৃত হবেন। এই তো আমি একটা লাউ নিয়েছি, সেই লাউয়ের আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুটাই আমি কেটে নিয়েছি। ঠিক এরকম স্লাইস করে আমি কেটে নিয়েছি লাউয়ের যতটুকু আমার লাগবে। তো আপনারা চাইলে পরে এর থেকে মোটা বা চিকন বা এর থেকেও আপনাদের প্রয়োজন মতন সেরকমভাবে স্লাইস করে নিতে পারেন। আর লাগছে এই যে 4টা পাঙ্গাস মাছ নিয়েছি। এই যে এখানে পাঙ্গাস মাছ তো ভীষণ পছন্দ, যারা পাঙ্গাস মাছ খেতে চায় না তারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি এখানে হলুদ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যতটুকু লাগবে অল্প করে দিয়েছি। তারপরে লাগছে একটু লবণ। এরপরে আমি একটু ভালো করে মাখিয়ে নিব যেন এই পিঠ ও পিঠ একদম মশলাগুলো ভালো মতন লেগে যায়। আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এই তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার খাওয়ার রেগুলার তেল যেটা আমরা ব্যবহার করে থাকি, সয়াবিন তেল, সেটাই আমি দিয়ে দিয়েছি এবং এখন সবগুলো আমি মাছ ভেজে নিব। তো বেশি কড়া ভাজা দেওয়ার কোনো প্রয়োজন নেই, হালকা ভাজা দিলেই চলবে। তো আমি এপিঠ ওপিঠ সুন্দর করে কিন্তু ভেজে নিলাম। এই তো দেখেন খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে মাছগুলো। হালকা ভাজাই আমি দিয়েছি, বেশি কড়া ভাজা দিলে কিন্তু ভালো লাগে না মাছে। তো সেজন্য আমি একটু হালকা ভাজাই দিয়েছি। এখন এই মাছগুলোকে আমি, এই পিঠটা ভাজা হয়ে গেছে আর ওই পিঠটা এখন ভাজা হয়ে গেলেই আমি তুলে নিব। তো এই তো আমার ভাজা দুই পিঠ হয়ে গিয়েছে, সুন্দর মতন আমি ভেজে নিয়েছি। এখন আমি এক এক করে সবগুলো আমি পিরিচে তুলে নিলাম। এই তো সবগুলো আমার মাছ পিরিচে তুলে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে আমি যে তেলটা ছিল পাঙ্গাস মাছের থেকে কিন্তু প্রচুর তেল বের হয়, তো সে তেলেই আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি। তো এটা অপশনাল, আপনি চাইলেও ভাজতে পারেন, না চাইলেও না ভাজলেও চলবে। তো আমি তেলটা ছিল দেখে আমি আলুটাকে একটু হালকা ভাজা দিয়ে নিয়েছি, বেশি ভাজা দেব না, হালকা ভাজা দিয়েই আমি নামিয়ে নিব। তো এই তো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি একটু এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি সবগুলোকে উঠাই নেব। দেখেন সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে, তো ভালো লাগতেছে দেখে, সেজন্য আমি একটু কিছুক্ষণ ভিডিও করছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউয়ের উপরে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। লাউটাকে আমি এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। হালকা একটা ব্রাউন কালার না আসা পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। দারুণ মজার একটা রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার মতন এরকম করে রান্না করে। তো খুব সহজভাবে দেখিয়েছি। তো এখানে আমি এতো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা কড়াইয়া বসিয়ে দিয়েছি আর খাওয়ার যে রেগুলার তেল আমরা ব্যবহার করি সয়াবিন তেল, সেটা আমি দিয়ে দিলাম আর অল্প কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ ভাজবো। হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই আমি অন্যান্য মশলাগুলো আমি এখানে অ্যাড করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এরপরে আমি 2 টেবিল চামচের মতো রসুন বাটা দিয়েছি, 1 চামচের থেকে একটু কম জিরে বাটা দিয়েছি। তারপর আমি সবগুলোকে কষিয়ে নিচ্ছি, সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে এসেছেন, একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এরপরে 1 চামচের মতন হলুদ গুঁড়ো দিয়েছি, তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর আন্দাজ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতন মরিচটা ব্যবহার করতে পারেন। তারপর আমি একটু পানি দিয়েছি, পানি দিয়ে একটু কষিয়ে নিব। পানি দিয়ে দিয়ে একটু কষানোর চেষ্টা করবেন, কারণ তলে লেগে যেতে পারে, পুড়ে গেলে পরে কিন্তু তরকারিটা একদম বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। তারপর আমি সব যে সবজিগুলো ছিল সেগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এই তো খুব সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিব এখন।
দেখুন খুব সুন্দর করে আমার কষানো হয়ে যাচ্ছে। আমি এরপরে একটু পানি দিয়েছি। আর যতটুকু পানি লাগবে সিদ্ধ হওয়ার জন্য আমি আমার মাপ অনুযায়ী আমি দিয়েছি। আপনাদের যতটুকু লাগবে আপনারা কম বেশি সেরকমভাবে পানিটা অ্যাড করবেন। তো এরপরে এখানে যে পানিটা দিয়ে দিয়েছি, এখন আমি চারিদিকে যে মশলাটা লেগেছিল আমি সেই মশলাগুলো সুন্দর করে দিয়ে দিলাম। তো এই তো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, এখন ঢাকনা চাপা দিয়ে দিলাম। তারপরে এখন সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করব কিছুক্ষণ। তো এই তো আমার লাউটা হয়ে আসছে, আর একটু হবে। তো এর মধ্যেই আমি এখন মাছটা অ্যাড করে দিব। তো এখন মাছটা অ্যাড করলে পরে হবে কি, পুরো তরকারির মধ্যে মাছের যে স্বাদটা সেটা ছড়িয়ে যাবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আর একটু সিদ্ধ হতে বাকি আছে, এর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। আস্তে করে হালকা করে কিন্তু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনার চাপা দিয়ে দিয়েছি, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এই তো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। অনেক লোভনীয় একটা রেসিপি আপনাদের মাঝে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একটুও চলতে পারবো না। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।